যে চ্যানেলগুলো মমতা ব্যানার্জির চটি চাটে সেই চ্যানেলগুলো দেখাচ্ছে নিউ টাউনে কাজের মাসি নাই, বয়াকারে পা, সরমনগরে ভাগালদা লাইন দিয়ে পালাচ্ছে, মাথায় পুটলা পেটলা বাচ্চা কাচ্চা, একজন লোক সঙ্গে 3টা বউ 14টা বাচ্চা নিয়ে পালাচ্ছে, সোজা পালাচ্ছে। জিজ্ঞেস করছে কোথা থেকে এসেছিলেন, বলছে খুলনা থেকে। কতবার ভোট দিলেন? 3বার ভোট দিলাম। কোথায় ভোট দিলেন? ঘাসের উপর জোড়া ফেলে ভোট দিলাম। তারপরেও বলছে লক্ষ্মীর ভান্ডার পাই, ভাতা পাই, রেশন খাই, আধার কার্ড হয়েছে, তৃণমূলকে 5,000 টাকা দিয়েছি, রেশন কার্ডও বানিয়ে দিয়েছে। আপনি বলুন, আপনি তো ভারতীয়, আপনি চান এরা থাকুক না চান না? তাই মমতা ব্যানার্জির পায়ে কাঁটা ফুটেছে। 21 जुलाई বলেছিলেন एसआईआर नहीं करने दूंगी, पूरा घेराव हो जाएंगी। इतना सुंदर हिंदी, पूरा घेराव, कोई छोड़ने वाला नहीं है। और भाई को तो बोलছে हाथ ভেঙে দাও, কেটে দাও, নো এসআইআর বাংলায় হবে না, হবে না, হবে না। আর যত চামচা আছে, এখানে একটা বর্ধমানের এমএলএ আছে বালিচোর নিশীথ মালিক, বলে বিজেপিকে দেখলে জ্বালিয়ে দেব। নিশীথ মালিক, কবে আসতে হবে তোমার বাড়ির সামনে বলো, সিকিউরিটি ছাড়া আসবো। তুমি যদি জ্বালাতে পারো তাহলে বলবো তোমার বাপের নাম ঠিক আছে। এসব ধমক চমক দিয়ে কোনো লাভ নেই। উত্তর প্রদেশ দেখেছি আমরা মুলায়ম সিং যাদবের রাজত্ব, যোগীজিকে কানতে দেখেছি। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। 11তে এসে টাটাকে তাড়িয়েছে, 16তে এসে চাকরি বিক্রি করেছে, 26-এ যদি আসে হিন্দু শেষ করে দেবে। বর্ধমান থেকে বিস্ফোরক শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গ জুড়ে সীমাহীন চুরি, দুর্নীতি, ধর্ষণ এবং এসআইআর নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলার ডাকে পরিবর্তন সংকল্প সভা। শুনুন আরো কি বললেন বিরোধী দলনেতা। 11তে এসে টাটাকে তাড়িয়েছে, 16তে এসে চাকরি বিক্রি করেছে, আর 26-এ যদি আসে হিন্দু শেষ করবে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে হবে। কদিন আগে সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির ফল বেরোলো, একটা ফ্রেশার চাকরি পেল না। বাড়িতে বাড়িতে গ্রাজুয়েট, মাস্টার ডিগ্রি, বিএ, বেসিক পশ্চিমবঙ্গকে শেষ করে দিয়েছে। কোন কর্মসংস্থান নেই। 15 সালে লাস্ট এসএসসি, 17তে লাস্ট পিএসসি। আজকে 9,54,000 গ্রাজুয়েটের ভ্যাকেন্সি কলেজ বিশ্ববিদ্যালয়ে, মাত্র 3 লাখ ভর্তি হয়েছে। এই বাবা মারা ছেলে মেয়েকে কলেজে ভর্তি করছে না। সবাই জেনে গেছে মমতা ব্যানার্জি 500-700 ভাতা দেবে, কিন্তু শিক্ষিত বেকার যুবক যুবতীকে চাকরি দেবে না। সবাই জেনে গেছে, সবাই জেনে গেছে। বর্ধমানের ডিএম তৃণমূলের এমএলএ নেতাদের ডেকে ডেকে বলছেন বিজেপি ভালো ভোটার লিস্ট করছে, আপনি করছেন না। ওনার কাজ এইটা আইসারের মতো। কয়েকদিন আগে তৃণমূল এমএলএ খোকন দাসের ভোট আসছে, 5 টাকার খাওয়া প্লেট উদ্বোধন করতে গেছিলেন। আমি ডিএম এর কাছে জানতে চাই খোকন দাসের সোর্স কি? এই 5 টাকা করে যে খাওয়ার দিচ্ছে ব্যক্তিগত ভাবে, সোর্সটা কি? বালির টাকা না তোলার টাকা? একটা ডিএম জেনে যেতে পারে সোর্স না জেনে। যদি ইনকাম ট্যাক্স থেকে চিঠি দিয়ে জানতে চাওয়া হয় যে আপনি যে খাওয়াচ্ছেন আপনার রোজগার কোথায়, সোর্স কোথায়, দেখাতে পারবেন তো? ডিএম এখানে অবৈধ কাজে যুক্ত। লাস্ট যেটা করেছে পূর্ব মেদিনীপুর, বর্ধমান এবং হুগলির ডিএম, পূর্ব বর্ধমান এবং হুগলির ডিএম কিছু বিএলওকে ডেকেছে ওটিপি দেওয়ার জন্য। ওটিপি
আপনার হ্যান্ড ওভার ট্রান্সফার হওয়ার মতো জিনিস নয়। তার কারণটা হচ্ছে ওই ওটিপি নাম্বারটা ওরা আইপ্যাককে দিয়ে দেবে। আইপ্যাক, ধরুন আমার নাম সিরাজুল মন্ডল, আমার নাম মিলছে না, 2002 ভোটার লিস্টে নেই, ওই এজের সঙ্গে ম্যাচ করে কুচবিহার, উত্তর দিনাজপুর, মালদায় কোনো ওই সেম বাবার নামের মন্ডল আছে কিনা দেখে ওটিপি দিয়ে ঢুকিয়ে ওর নামটা রাখার ব্যবস্থা হচ্ছে। এটা বিএলওরা আমাদেরকে অভিযোগ করেছে, বিএলওদের নাম দিয়ে অভিযোগ। এই আয়েশা রানীর নামে আমি আজকে ইলেকশন কমিশনের দিল্লি থেকে যিনি এসেছিলেন জ্ঞানেশ ভারতীর কাছে দিয়ে এসেছি। মাননীয় আয়েশা রানী, আপনাকে আমি অনেকদিন আগে থেকে চিনি, উত্তর দিনাজপুর থেকে চিনি, আপনি এসব কাজ করবেন না। এসব কাজ করলে বিপদে পড়বেন। বিপদে পড়লে মমতা ব্যানার্জি কৃষ্ণমন্ডলকে, শাহজাহানকে, পার্থকে যেমন বাঁচাতে পারেনি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে দেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।